স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হলো জলপাইগুড়ি জেলার সব ব্লকে। জেলা পরিষদের উদ্যোগে ব্লকে ব্লকে ক্যাম্প শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি থেকে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জেলাবাসীর কাছে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার রাজগঞ্জ ব্লকে ট্যাবলোর উদ্বোধন করা হলো। ট্যাবলোর মধ্যে দিয়ে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন কৃষকদের ভাতা সহ একাধিক প্রকল্পের আবেদন করতে পারা যাবে। এর জন্য জেলার 9টি ব্লকে চলছে বিশেষ ক্যাম্প। মঙ্গলবার জেলা পরিষদের তরফে সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, স্বনির্ভর বাংলার ক্যাম্প চলছে 15 থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। এদিন রাজগঞ্জ থেকে জেলা পরিষদের উদ্যোগে ট্যাবলোর উদ্বোধন করা হয়। জেলার সব জায়গায় ট্যাবলোর মাধ্যমে প্রচার করা হচ্ছে। আর একটু পেছনে গেলে ভালো হবে। আর একটু পেছনে রাজু এই বলছেন নেবে কিন্তু স্টার্ট করো। নাম ছিল কোথায় কি হয়েছে কি বলেন বিস্তারিত। আজকে আমাদের স্বনির্ভর বাংলার রেজিস্ট্রেশন ক্যাম্প সারা জেলা জুড়ে হচ্ছে। আর যেটা 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্প আমাদের চলবে সারা জেলা জুড়ে। একটা ট্যাবলো আজকে আমরা ওপেনিং করলাম। সেই ট্যাবলোটা বিধানসভা ওয়াইজ যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পে যে ফ্রিতে আমাদের যুবসাথী এবার নতুন হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার আবার নতুন করে, ভূমিহীন যারা তারা সেখানে কৃষক বন্ধু হিসাবে তারা অ্যাপ্লাই করতে পারবে সেচের। আর সেচ ব্যবস্থারও কিছু জিনিস এখানটায় দেওয়া হবে, সেচ ব্যবস্থার। তো এই ইসেগুলো, এই আমাদের সরকারি প্রকল্পগুলো আমাদের সারা জেলাব্যাপী 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ট্যাবলো ঘুরবে, সবাইকে জানানো হবে এবং সেই ক্যাম্পে এসে সবাই রেজিস্ট্রেশন ফ্রিতে করতে পারবে। ট্যাবলোটা আজকে কোথা থেকে ওপেনিং হয়েছে? আজকে আমাদের রাজগঞ্জ ব্লক থেকে এটা ওপেনিং করা হলো। আর বিধানসভা ওয়াইজ আমাদের ক্যাম্প চলছে, প্রত্যেকটা ব্লকে ব্লকে ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে আর প্রত্যেকটা ব্লকে ব্লকেই এই ট্যাবলো সারা জেলাতে 9টা ব্লকেই ঘুরবে। ট্যাবলোটা কি জেলা পরিষদের উদ্যোগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জেলা পরিষদ থেকে সেই ট্যাবলোর ব্যবস্থা করছি। ঠিক আছে। আর একটু পেছনে গেলে ভালো হবে। আর একটু পেছনে রাজু।